যারা ডিম প্রিয় মানুষ তাদের জন্য এই রান্নাটা একবারে অনবদ্য। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে একদম ধাবা স্টাইলে যদি আপনারা ডিম কারি রেসিপি তৈরি করতে চান তাহলে এইভাবে বানিয়ে নিন। এটার টেস্ট কিন্তু মারাত্মক হয়। নিয়ে নিয়েছি এখানে 6খানা ডিম, আর সেগুলোকে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। সেদ্ধ দেওয়ার সময় অবশ্যই মনে করে কিন্তু নুন দিতে ভুলবেন না। এতে ডিমের খোলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ডিমটাও সেদ্ধ হয়ে গেল, আর আমি ছালটাও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিটের জন্যই কিন্তু আমি বয়েল করেছি, আর টোটালি সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হচ্ছে, আর এদিকে আমি সবগুলো ডিম ছাড়িয়ে নিয়েছি। ভালোই তো সেদ্ধ হয়েছিল, কি জানি কি হলো, চোখলাটা এইভাবে বেরিয়ে এলো, আর পাশ দিয়ে কীরকম একটা পটকা বেরিয়ে এসছে। তো যাই হোক, ডিম তো সেদ্ধ হয়ে গেছে, কিছু করা যাবে না। তাই নুন, হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে ডিমের গায়ে লাগিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। আমি ডিমগুলো একটুখানি কমই ভেজে নিচ্ছি, মানে যতটা প্রয়োজন। আপনারা চাইলে আরও বেশি কড়া করে ভাজতে পারেন, কিন্তু বেশি কড়া করে আরও ভাজলে ডিমগুলো যেন কিরম চামড়ার মতো হয়ে যায়। ডিম ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার সেম তেলে ফোড়নে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর রসুন, সবগুলোই ভালো করে কুচিয়ে নিয়েছি। আর রান্নাটা কিন্তু ডিম ভাজার তেলেই হচ্ছে, আর বেশি তেল আমি ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2খানা পেঁয়াজকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, আর সেগুলো মিডিয়াম সাইজের ছিল। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। হাই ফ্লেম করে একদম লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি একটা আলুকেই এরকমভাবে কেটে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে সব কিছুর সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো। টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি। সব কিছুকে ভালো করে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার টমেটোটাও নরম হওয়ার ব্যাপার আছে। এবার সামান্য নুন, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো, যাতে টমেটোটাও নরম হয়ে যায়। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি যাতে মশলা কষানোটা খুব ভালো হয়। আর নুনটা অবশ্যই দেবেন টমেটোটা দেওয়ার পর, তাহলে কি হয়, টমেটোটা খুব ভালো নরম হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্তটাকে এইভাবে আমি একদম কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপরেই কিন্তু এই রান্নার স্বাদটা নির্ভর করছে। এবার একটু মাঝখানটাকে ফাঁকা করে দিলাম। এবার হচ্ছে এই রান্নার আসল টুইস্ট। দিয়ে দিয়েছি এখানে 2টো ডিম। ডিমটাকে আমি এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব। ডিমটাকে ভেজে নিতে হবে, এগ স্ক্র্যাম্বল তৈরি করে নেব। এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এইভাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, আর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এগ ভুর্জি কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেওয়ার। জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার জলটা দিয়ে এইভাবে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন দিয়ে দেবেন। জল আর একটু প্রয়োজন হলে আর একটু আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারাও দিতে পারেন। জলটা দেওয়ার পর এখানে যে ভেজে নেওয়া ডিমটা আছে সেটা দিয়ে দেবো। তার আগে একটুখানি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফোটা অবধি একটুখানি সময় লাগবে। আপনারা এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে পারেন, আর তার আগে দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতো নুন। জল দেওয়ার পরে একটু নুনটা কমে যায়, তাই নুনটা চেখে দেখেছিলাম, নুনটা কমে গেছিলো, একটু নুন অ্যাড করে দিলাম। এবার ভেজে নেওয়া ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব, আর ঢাকা দিয়ে রান্না করব যাতে সমস্তটা নরম হয়ে যায় ভিতর থেকে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই রাখবেন। ঢাকা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। এর জায়গায় আপনারা কিন্তু ধনেপাতাও দিতে পারেন, কিন্তু কসুরি মেথিটা বেশি ভালো লাগবে। আমাদের এই এগ মশলাটা একদম রেডি, তাও আবার ধাবা স্টাইলে। এটা যতটা দেখতে সুন্দর হয়েছে, টেস্টেও কিন্তু মারাত্মক হয়। আর এই রান্নাটা ফিনিশ করলাম অল্প ওপর থেকে কসুরি মেথি দিয়ে। আজকের রান্নাটা একটু অন্য স্টাইলে ইউনিকভাবে করে দেখালাম। রেগুলার যারা ডিম খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার ডিমের কারিটা করে দেখতে পারেন। দারুণ ছিল খেতে, আর গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছিলাম। আশা করি প্রতিবারের মতো আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।